নমস্কার বন্ধুরা, ইসিআই নেট অ্যাপের মাধ্যমে প্রিজাইডিং অফিসাররা কিভাবে 2 ঘন্টা অন্তর অন্তর তার ডেটা পাঠাবে, কিভাবে অ্যাপটা কাজ করে সেটা নিয়ে আজকের এই ভিডিওটা। তাই ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ইসিআই নেট যে অ্যাপ রয়েছে, এই অ্যাপের মাধ্যমে যেমন ভোটার সার্ভিস বা কন্ডাক্ট অফ ইলেকশন, অর্থাৎ একটা অ্যাপের মাধ্যমে অনেক রকম তথ্য কিন্তু এখান থেকে জানা যাবে। আপনারা প্রথমে অ্যাপটা ইনস্টল করে নেবেন। করে নেওয়ার পর দেখুন যেখানে তিনটে দাঁড়ি দেওয়া রয়েছে, যেটা মার্ক করে দিয়েছি, সেই মার্কিং জায়গাতে আপনি টাচ করবেন। করার পরে দেখবেন আপনার কাছে এই ধরনের একটা পেজ আসবে যেখানে রয়েছে অফিসার্স লগ ইন। অফিসার্স লগ ইনে আপনি যাবেন। যাওয়ার পর এখানে দুটো অপশান দেখাবে। প্রথমে রয়েছে ইসিআই অফিসার, পরটা রয়েছে কন্ডাক্ট অফ ইলেকশন। তো আপনি সেকেন্ড অপশানটা ক্লিক করবেন, করে নেক্সট করবেন। করার পর দেখবেন আপনার কাছে এই ধরনের একটা ইন্টারফেস আসবে এবং এখানে অনেকগুলো অপশান রয়েছে। তার মধ্য থেকে আপনি 3 নম্বর যে অপশানটা রয়েছে প্রিজাইডিং অফিসার প্যাকেটে প্রো, সেই অপশানে ক্লিক করবেন এবং নেক্সট করবেন। নেক্সট করার পর আপনার যে নম্বরটা দেওয়া ছিল সেই মোবাইল নাম্বারটা আপনি এখানে ইনপুট করবেন। করার পর সেন্ড ওটিপি, এই সেন্ড ওটিপিতে ক্লিক করবেন। করার সাথে সাথে আপনার কাছে আপনার যে রেজিস্টার রয়েছে যে মোবাইল নাম্বারটা, সেই মোবাইল নাম্বারে 6 সংখ্যার একটা ওটিপি চলে আসবে। সেই 6 সংখ্যার ওটিপিটা এখানে ইনপুট করে ভেরিফাই ওটিপি করে দেবেন। করে দেওয়ার সাথে সাথে আপনার নাম, যেখানে দেখেন লেখা রয়েছে প্রিজাইডিং অফিসার, তার নিচে আপনার নাম শো করবে। এরপর স্টেট নেম, ডিস্ট্রিক্ট নেম, এসি অর্থাৎ যেই বিধানসভায় আপনার ডিউটি পড়েছে এবং যেই পুলিশ স্টেশনের আপনার ডিউটি রয়েছে সেই পিএস নম্বরটা এখানে শো করবে। টোটাল ইলেক্টর মেল, ফিমেল এবং ট্রান্সজেন্ডার যেগুলো দেওয়া রয়েছে সেগুলো টোটাল কত রয়েছে, আপনার কাছে অফলাইনে যে ভোটার তালিকা দেওয়া রয়েছে তার সাথে মিলিয়ে এখানে ডেটাটা কিন্তু দেওয়া থাকবে। এবং এখানে অনেকগুলো অপশান আছে। দেখুন নিচের দিকে রয়েছে পোলিং পার্টি ডিটেলস। এখানে পোলিং পার্টি ডিটেলসে গিয়ে ডিটেলস দেখতে পাবেন। এখানে এসও বা আরও তার নাম এবং কন্ট্যাক্ট নম্বরও দেওয়া রয়েছে। পাশে বিএলওর নাম এবং কন্ট্যাক্ট নাম্বারও দেওয়া আছে। এবং পরবর্তী যে অপশানগুলো দেওয়া রয়েছে পোলিং পার্টি স্ট্যাটাস, অর্থাৎ আপনি বুথে আপনারা পৌঁছানোর পরেই আপনাকে পৌঁছেছেন কি না সেই স্ট্যাটাসটা এখান থেকে কিন্তু আপডেট করে দিতে হবে। তারপরেই দেখুন দেওয়া রয়েছে মক পোল, অর্থাৎ ভোট শুরুর আগেই একটা মক পোল তো নেওয়া হয়, সেই মক পোলটা যে করা হয় সেই স্ট্যাটাসটাও আপনাকে এখান থেকে আপডেট করতে হবে। মক পোল অপশানে ক্লিক করার সাথে সাথে আপনার কাছে এই ধরনের একটা ইন্টারফেস আসবে যেখানে লেখা রয়েছে হ্যাজ দ্য মক পোল স্টার্টেড, নিচে রয়েছে ইয়েস মক পোল স্টার্টেড। তো আপনি মক পোল স্টার্ট করতে চাইছেন, যেটা আপনি অফলাইনে যেগুলো করছেন সেই ডেটাগুলো আপনাকে কিন্তু অ্যাপের মাধ্যমে ডেটাগুলো দিতে হবে। ইয়েস মক পোল স্টার্টেড আপনি অপশানে ক্লিক করবেন। করার পরেই দেখবেন ওখানে কতজন পোলিং এজেন্ট আপনার বুথে তখন উপস্থিত ছিল সেই সংখ্যাটা ড্রপ ডাউন বক্স থেকে চুজ করে নিতে হবে। করে নেওয়ার পর নিচে রয়েছে মক পোল কমপ্লিটেড। যদি মক পোল কমপ্লিট হয়ে থাকে তাহলে আপনি ইয়েস করবেন। করার পরে আপনার কাছে আর ইউ শিওর, কনফার্ম মক পোল, কনফার্ম আর ক্যান্সেল। যদি মক পোল কমপ্লিট হয়ে থাকে তাহলে আপনি কনফার্ম করবেন অথবা ক্যান্সেল করবেন। মক পোল হয়ে গেলে আপনি কনফার্মে ক্লিক করে দেবেন। মক পোল কমপ্লিট হয়ে যাওয়ার পর আপনার কাছে পরবর্তী অপশান রয়েছে স্টার্ট পোল, অর্থাৎ যখন ভোটদান প্রক্রিয়া শুরু হবে তারপরে আপনি অ্যাপে ওটা আপডেট করে দেবেন। আপডেট করার জন্য স্টার্ট পোল যে অপশানটা দেওয়া রয়েছে সেই অপশান আপনি ক্লিক করবেন। করার সাথে হ্যাজ দ্য পোল স্টার্টেড এই অপশানটা দেখাবে এবং নিচে রয়েছে ইয়েস পোল স্টার্টেড। তো আপনি ইয়েস পোল স্টার্টেড করে দেবেন। যে টাস্কগুলো আপনার কমপ্লিট হয়ে যাচ্ছে তার পাশে দেখুন কমপ্লিট লেখাটা গ্রিন কালারে লেখা থাকছে। এরপর আপনাকে প্রতি 2 ঘন্টা অন্তর অন্তর ইভিএমে কত ভোট পড়েছে সেটা আপনাকে কমিশনে পাঠাতে হবে। সেটার জন্য আপনি পোলিং ট্রেন্ডস যে অপশানটা দেওয়া রয়েছে সেই অপশানে গিয়ে ক্লিক করবেন। করার সাথে সাথে আপনার কাছে 7টা থেকে 9টা, 7টা থেকে 11টা, অর্থাৎ প্রতি 2 ঘন্টা অন্তর অন্তর কত ভোট পড়েছে ইভিএমে সেটা আপনাকে এখানে এন্ট্রি করতে হবে। প্রথমটা যেমন দেওয়া রয়েছে 7টা থেকে 9টা, 9:20 মধ্যে আপনাকে কিন্তু ওই ডেটাটা এখানে এন্ট্রি করবেন। করার পর আপনি সাবমিট করবেন। ঠিক একইভাবে পরপর ডেটাগুলো দিতে থাকবেন এবং আপনার কাছে কিন্তু অ্যাপ কিন্তু অ্যালার্ট দিয়ে দেবে
যে প্রথমটা আপনার দেওয়া হচ্ছে না, বা যদি দিয়ে থাকেন তাহলে এই মেসেজটা আপনি এড়িয়ে চলুন। এই যে প্রো অ্যাপের এই যে একটা ফাংশন, এটা খুব ভালো কিন্তু, অর্থাৎ আপনাকে ওখানে তথ্যগুলো দেওয়ার জন্য বারবার রিমাইন্ডার দেওয়া হবে। দেখুন আমরা ড্রাই রান যেদিন চলছিল সেদিন যেভাবে ডেটা ইনপুট করেছি সেগুলোই আমি এখানে দিয়েছি, এবং 7টা থেকে 5টা পর্যন্ত লাস্ট আপনি দিলেন। দেওয়ার পরে যদি দেখা যায় 5টা 30-এর পরেও আপনার ভোটার লাইনে ভোটার দাঁড়িয়ে আছে, তাহলে মোট কতজন রয়েছে সে নাম্বার অফ ইলেক্টরস উইথ টোকেন ইন কিউ, অর্থাৎ তাদেরকে যেমন পদ্ধতিতে রয়েছে যে একটা টোকেন দিয়ে দেওয়া হয় এবং প্রত্যেককে পরপর টোকেনটা দেওয়া হয় এবং কতজন সেখানে দাঁড়িয়ে আছে, তাহলে আপনি সেই সিরিয়াল নাম্বারটা পেয়ে যাবেন। টোটাল কতজন ওই ভোটার লাইনে তখনও দাঁড়িয়ে রয়েছে ভোট দেওয়ার জন্য, সেই নাম্বারটা আপনি এখানে ইনপুট করে দেবেন। এবং পরবর্তী যে অপশান রয়েছে সেটা ক্লোজ পোল। ক্লোজ পোলে গেলে ফর্ম 17C সেই অনুযায়ী কিন্তু এই তথ্যটা আপনাকে ম্যাচ করতে হবে অবশ্যই, কারণ 17C এ একটা তথ্য দেখা গেল আর আপনি অ্যাপে আলাদা তথ্য দিচ্ছেন, সেটা যেন না হয়। সেই জন্যই কিন্তু এখানে লিখে দেওয়া রয়েছে বিফোর লিভিং দ্য পোলিং স্টেশন প্লিজ এনশিওর দ্য ডেটা এন্টার্ড বিলো ম্যাচেস ফর্ম 17C। টোটাল ইভিএমে কতগুলো ভোট পড়েছে সেই সংখ্যাটা আপনাকে এখানে উল্লেখ করে দিতে হবে। তার মধ্যে কতজন মেল, কতজন ফিমেল, কতজন ট্রান্সজেন্ডার সেটা আপনি উল্লেখ করলেন। এবং যদি ইডিসি ভোটার থেকে থাকে তাহলে সেটা আপনাকে উল্লেখ করতে হবে। যদি টেন্ডার ভোটার হয়ে থাকে, ভোট হয়ে থাকে টেন্ডার ভোটস, সেটা আপনাকে সেই সংখ্যাটা উল্লেখ করে দিতে হবে। এবং যদি টেস্ট ভোটও হয় সেক্ষেত্রেও সেই সংখ্যাটা আপনাকে এখানে উল্লেখ করতে হবে, যেটা আপনি অলরেডি ফর্ম 17C-তে লিখছেন। এবং টোটাল ওভারসিজ মেল, ফিমেল, থার্ড জেন্ডার ওভারসিজের যদি থেকে থাকে তাহলে সেই তথ্যগুলো আপনাকে এখানে ইনপুট করতে হবে। করার পর আপনি সাবমিট করবেন।